আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমনে পাঙ্কাশ মাছ চাষ করবেন পাঙ্কাশ মাছ সম্পর্কে কথা বলছি। স্ক্রিনে যে এটা বোতলের মধ্যে ডিমগুলো দেখতেছেন, এটা পাঙ্কাশ মাছের ডিম, অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের 5-6 কেজি ওজনের মাছের ডিম। এটা একটু লক্ষ্য করে দেখেন, আমরা পর্যাপ্ত পরিমাণে ডিম দিয়ে থাকি এবং একটা বোতলে 2 থেকে 2.5 লাখ মাছ প্রোডাকশন পাবেন ইনশাল্লাহ। এবং যদি আমাদের মতো এটা পুকুরে চাষ করেন, চাষ প্রযুক্তি আমরা বলে দিব। প্রথমত পুকুরে যদি মাছ থাকে মাছগুলি সরাই নেবেন, যদি পুকুরে পানি থাকে পানিগুলি সব শুকায় আনবেন, পুকুরটা সুন্দর করে পাতা ঘাস পরিষ্কার করবেন, পরিষ্কার করার পরে শুকায়া শামুক যেগুলি থাকে শামুকগুলি নিরাময় করবেন বা অথবা বাচ্চা উঠাই দেন, টুকাইয়া ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে প্রতি শতাংশে 150 থেকে 200 গ্রাম, যদি কাদামাটি একটু বেশি থাকে তাহলে চুন 300 গ্রাম প্রতি শতাংশে হারে চুন দিবেন। চুন দেওয়ার পরে এটা যেটা আমরা মই বলি, মই দিবেন। মইটা দিয়ে পুকুরে যে পানি ঢুকাবেন হালকা সবুজ পানি, এটা অবশ্যই জর্জের কাপড় দিয়ে ছেঁকে তারপর পানিটা পুকুরে ঢুকাবেন। 3 ফিট পানির আগের ইনো দিবেন না, 3 ফুট পানি অবশ্যই দিবেন। পুকুর পানি দেওয়ার পরে সুমিথন দিবেন। সুমিথন দিয়ে এটা আপনার পরে তৃতীয় দিনের দিনও মাছ রেণু ছাড়বেন। রেণুটা আমাদের কাছ থেকে প্যাকেটিং করে আমরা সুন্দরভাবে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি, নিতে পারবেন। এটা আমরা সুন্দরভাবে যেন রেণুটা আপনাদের কাছে পৌঁছাতে পারি আমরা ওইভাবেই পৌঁছায় দিব। এবং আপনার যে আয়সা কাছ দূর দূরান্তে যারা আছেন কাছে আয়সা নিতে পারবেন। এটা পুকুরে ছাড়বেন, ছাড়ার পরে খাবার যে বিকালবেলা নিয়ে ছাড়বেন, ওই দিন শুধু দুধ দিলেই চলবে। যে প্যাকেট দুধ গুঁড়া দুধগুলি আমরা খাই, ওই একটা দুধ পুকুরে 1 বোতলের দিলেন, 1 বোতলের সাথে হাফ কেজি দুধ, ওই বোতলের যে পরিমাণে হাফ কেজি দুধ দিলেই চলবে। রাতে দুধটা ছিটিয়ে দিবেন। সকালবেলা ডিম খাবার দিতে হবে। ডিমটা কেমনে দিবেন,